হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, এর আগের একটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে ফেসবুক অ্যাপ দিয়ে আমাদের ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে হয়। তো সেখানে অনেক দাদা ভাই বোনেরা কমেন্ট করছেন যে তারা যখন ফেসবুক দিয়ে ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে যাচ্ছেন তখন ওখানে কিন্তু যে আপলোড অপশানটা ওই অপশানটা কিন্তু আসছে না। তাই সেটার সমাধানের উদ্দেশ্যে কিন্তু আজকে আরও একটা পদ্ধতি দেখিয়েছি, যে পদ্ধতিতে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক পেজে কিন্তু ভিডিও আপলোড করতে পারবেন। তো কিভাবে আমাদের ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে হয় এই বিষয়টা যদি আপনি জানতে চান তাহলে আজকের ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর যদি আপনি আমাদের এই ডিজিটাল টিপস বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করবেন। তো আসুন বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করি আজকের ভিডিও। তো বন্ধুরা, আমাদের ফেসবুক পেজে ভিডিও আপলোড করার জন্য কি করতে হবে? প্রথমে আমাদের মোবাইলে যে ক্রোম ব্রাউজার রয়েছে সেই ক্রোম ব্রাউজার কিন্তু ওপেন করতে হবে। তো আমি কি করলাম, আমার মোবাইলে যে ক্রোম ব্রাউজার আছে সেটাকে ওপেন করে নিলাম। নেওয়ার পরে সার্চ বারে আপনাকে টাইপ করতে হবে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও। তো ফেসবুক ক্রিয়েটর স্টুডিও লেখার পরে আপনি কি করবেন, সার্চে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে কি করলাম, ফেসবুক ক্রিয়েটর স্টুডিও লিখে নিলাম। নেওয়ার পরে সার্চে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে কি করবেন, সবার প্রথমে যে ওয়েবসাইটটা আসছে আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি, এই যে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও, জাস্ট আপনাকে এটাতে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে কী করবো, এই যে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও যে অপশানটা দেওয়া রয়েছে এটাতে আমি ক্লিক করব, বা ওয়েবসাইটটা দেওয়া রয়েছে এটাতে আমি ক্লিক করব। তো ক্লিক করার পরে কিন্তু সরাসরি আপনার সামনে এইরকম একটা পেজ ওপেন হবে। তো এখান থেকে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা থাকে তাহলে কিন্তু আপনার লগ ইন পেজটাও ওপেন হবে। আর আমার এখানে লগ ইন করা নেই, তাই এখানে দেখুন ফেসবুক লগ ইন বলে কিন্তু অপশান দিয়ে দিয়েছে। তো প্রথমে কি করতে হবে, আমাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করতে হবে, যে ফেসবুক অ্যাকাউন্টটা আমাদের ফেসবুক পেজটা আছে। তো আমি এখানে কি করব, আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে যে ফেসবুক অ্যাকাউন্টটা সেটা লগ ইন করে নেব। আপনার যদি লগ ইন করা থাকে তাহলে তারপরে কি করতে হবে আপনাকে দেখিয়ে দিচ্ছি। আর যাদের লগ ইন করা নেই তারা এখান থেকে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পরে কি করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো লগ ইন হয়ে গেলে ঠিক আপনার সামনে কিন্তু এইরকম একটা পেজ ওপেন হবে, যেরকমটা আমার ওপেন হয়েছে। আশা করছি আপনারও ঠিক কিন্তু এইভাবে ওপেন হয়ে গেছে। এর পরবর্তী কি করতে হবে, সাইডে দেখতে পাচ্ছেন একটা কন্টেন্ট নামের কিন্তু অপশান দেওয়া রয়েছে। তো আমি আপনাদেরকে মার্ক করেও দেখিয়ে দেব, এই যে কন্টেন্ট অপশান, তো আপনাকে কী করতে হবে, এই কন্টেন্ট অপশানটিতে ক্লিক করতে হবে আপনার ফেসবুক পেজে ভিডিও আপলোড করার জন্য। তো কন্টেন্ট অপশানটিতে ক্লিক করার পর আপনার ফেসবুক পেজে যতগুলো ভিডিও আপলোড হয়ে আছে সমস্ত ভিডিও কিন্তু এখানে শো করবে। তো আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজে যতগুলো ভিডিও আপলোড হয়ে আছে সেই ভিডিওগুলো কিন্তু এখানে শো করছে। তো এরপরের কাজ কি হবে আপনার, এরপরে ডান দিকে দেখতে পাবেন একটা অপশান দেওয়া রয়েছে ক্রিয়েট পোস্ট। তো আপনাকে এই ক্রিয়েট পোস্ট অপশানটিতে ক্লিক করেই কিন্তু আপনার ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে হবে। তো আমি এখান থেকে ক্রিয়েট পোস্ট যে অপশানটা এটাতে ক্লিক করে নিলাম। নেওয়ার পরে এখানে দেখুন দুটো অপশান আসছে। তো এখান থেকে আপনার ফেসবুক পেজ যেটা হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে আমার ফেসবুক পেজটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে দেখুন এখানে অ্যাডেড ভিডিও বলে কিন্তু একটা অপশান চলে আসছে। তো আপনার ফেসবুক পেজে ভিডিও আপলোড করার জন্য এই অ্যাডেড ভিডিও যে অপশানটা এটাতে ক্লিক করবেন। করার পর আপনার গ্যালারি থেকে কিন্তু সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে আমার গ্যালারি থেকে কিন্তু সেই ভিডিওটা সিলেক্ট করে নেব। নেওয়ার পরে কিন্তু আবার আপনার সামনে কিন্তু একটি নতুন পেজ ওপেন হবে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন যখনই আপনি সেই ভিডিওটা সিলেক্ট করে ডান অপশানটিতে ক্লিক করবেন তখন কিন্তু আপনার সামনে এইরকম একটা পেজ ওপেন হবে। এখান থেকে কিন্তু আপনি আপনার ভিডিও টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল বা ট্যাগ সমস্ত কিছু কিন্তু এডিট করতে পারবেন। তো আমি প্রথমে কি করব, আমার ভিডিওর যে টাইটেল সেটা দিয়ে দেব। তো আপনি কি করবেন, আপনার ভিডিওর যে টাইটেল সেটা দিয়ে দেবেন। তার আগে এখানে দেখুন আমাদের ভিডিওটা কিন্তু আপলোড হতে শুরু করেছে। তো আমি এখানে আমার ভিডিওর যে টাইটেল সেটা কিন্তু আমি কপি করে পেস্ট করে দিলাম। আর ডেসক্রিপশন যেটা রয়েছে সেটাও কিন্তু আমি এখানে সেম দেবো। আপনি আপনার মতো কিন্তু আপনার ভিডিওর যে ডেসক্রিপশন সেটা দিয়ে দেবেন। এখান থেকে দেখুন থাম্বনেল কিন্তু আপনি 4টে ডিফারেন্ট থাম্বনেল কিন্তু আপনি চুজ করতে পারেন। যে থাম্বনেলটাতে রিচ সব থেকে বেশি হবে সেটা কিন্তু পরবর্তীতে সেট হয়ে যাবে। তো আমি এটা সেট করতে চাই না, আমি এখান থেকে একটি থাম্বনেল চুজ করতে চাই। তাই এখানে আপলোড ইমেজ যে অপশানটা এটাতে ক্লিক করে নেব। নেওয়ার পর এই থাম্বনেলটা আমি চুজ করে নেব। তো আপনার মতো আপনি যে থাম্বনেলটা সেট করতে চান সেটা চুজ করে নেবেন। নেওয়ার পরে নিচে দেখুন এখানে সি মোড নামের কিন্তু একটা অপশান দেওয়া রয়েছে, এটাতে আপনি ক্লিক করবেন। করার পর দেখুন ট্যাগস অ্যান্ড কোলাবরেটর নামের অপশান দেওয়া রয়েছে, এটাকে আপনি ইনেবল করে দেবেন যদি আপনি আপনার ভিডিওতে ট্যাগস এডিট করতে চান। তো আমি যেহেতু এডিট করতে চাই তাই এটাকে ইনেবল করে দিলাম। দেওয়ার পরে এখানে কি করতে হবে, আপনার ভিডিওর যে টাইটেল সেটা কিন্তু দিতে হবে। আমি এখানে কি করব, টাইটেল দিয়ে দেবো। আমার এই ভিডিওটা হচ্ছে হাউ টু ডিলিট ইউটিউব চ্যানেল। তো আমি সেই রিলেটেড দুটো কিওয়ার্ড দিয়ে দেবো। এখানে আমি টাইপ করে নিলাম।
নেওয়ার পরে এখানে দেখুন এডিট এ নিউ ট্যাগ বলে অপশান আসছে, জাস্ট আপনি এটাতে ক্লিক করবেন। করার সঙ্গে সঙ্গে দেখুন এই যে ট্যাগটা এটা কিন্তু আপনার এডিট হয়ে গেছে। তো এইভাবে আমি আরও দুটো ট্যাগ এডিট করে নেব। তো ট্যাগ এডিট হয়ে যাওয়ার পরে আপনি এখানে দেখুন ডান দিকে একটা অপশান চলে আসছে যে ল্যাঙ্গুয়েজ, এখানে আপনার ভিডিও কোন ল্যাঙ্গুয়েজে সেই ল্যাঙ্গুয়েজটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে আমার ভিডিওর যে ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু সিলেক্ট করে নেব। তো আমার যেহেতু বেঙ্গলি, আমি এখান থেকে বেঙ্গলি সিলেক্ট করে নিলাম। তো বেঙ্গলি সিলেক্ট হয়ে গেলে এরপরে আপনাকে কী করতে হবে, একদম নিচে চলে আসবেন। তো নিচে কিন্তু অপশান দেওয়া রয়েছে শেয়ার কাস্টমাইজ নামে কিন্তু একটা অপশান দেওয়া রয়েছে, আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে ক্রিয়েট অপটিমাইজ এবং শেয়ার নামে কিন্তু অপশান দেওয়া রয়েছে। আমাদের ক্রিয়েট অপশানের কাজ হয়ে গেছে, এখান থেকে আমরা অপটিমাইজ অপশানটিতে ক্লিক করব। করার পরে আপনার ফেসবুক পেজ যদি মনিটাইজেশনের অপশান থাকে বা স্টারের অপশান থাকে সেগুলো আপনি এখান থেকে ইনেবল করে দেবেন। তো আমার এখানে অলরেডি কিন্তু ইনেবল হয়ে আছে। তো আপনার এগুলো ইনেবল হয়ে গেলে আপনি কি করবেন, পরে দেখুন যে শেয়ার নামের অপশান দেওয়া রয়েছে, তো আপনাকে কী করতে হবে, এই শেয়ার অপশানটিতে ক্লিক করে দিতে হবে। তো শেয়ার অপশানটিতে ক্লিক করার পর এখানে আপনার ভিডিওটিকে আপনি প্লেলিস্টে অ্যাড করতে পারেন, বা আপনার ভিডিওটিকে আপনি শিডিউল করতে চান না কি করতে চান সেটা এখান থেকে দিয়ে দেবেন। তো আমি এখান থেকে এগুলো পরপর সিলেক্ট করে নেব। প্রথমে এখানে প্লেলিস্ট নামের যে অপশানটা দেওয়া রয়েছে এই প্লেলিস্টটা আমি সিলেক্ট করে নেব। তো এখান থেকে দেখুন অ্যাডেড প্লেলিস্ট, এটা ক্লিক করে আমি আমার ভিডিওটিকে প্লেলিস্টে অ্যাড করতে চাই, তাই আমি এখান থেকে আমার প্লেলিস্টে অ্যাড করে নেব। তো এখানে আরেকটা জিনিস দেখুন, সেটা হচ্ছে চেকিং ভিডিও। এখানে আপনার ভিডিওটা কি কিন্তু আপলোড হয়ে গেছে, কিন্তু এবারে চেকিং হচ্ছে যে আপনার ভিডিওতে কোনো কপিরাইট ইস্যু রয়েছে কিনা সেটা কিন্তু চেকিং হচ্ছে। এটাও চেকিং হতে কিন্তু একটু সময় লাগবে। তো এরপরে আমাদের কি করতে হবে, নিচে যে শেয়ার নামের কিন্তু অপশান দেওয়া রয়েছে, তো আমাদেরকে শেয়ার অপশানটিতে ক্লিক করতে হবে। তার আগে এখানে যদি আপনি শিডিউল করতে চান, এই শিডিউল অপশানে ক্লিক করে কিন্তু আপনার ভিডিওটিকে আপনি শিডিউল করতে পারেন। এখানে টাইম দেওয়া রয়েছে, ডেট দেওয়া রয়েছে, যে তারিখে যে সময় আপনি শিডিউল করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি যেহেতু এখনই শেয়ার করতে চাই, এখানে এই শেয়ার নাও অপশানটিতে ক্লিক করে নেব। নেওয়ার পরে নিচে দেখুন এখানে শেয়ার নামের অপশান দেওয়া রয়েছে, এটার কাজ হয়ে গেছে। এরপরে আমাদের কি করতে হবে, এখানে এই যে শেয়ার নামের অপশান দেওয়া রয়েছে, জাস্ট আমাদেরকে এই শেয়ার অপশানটিতে ক্লিক করে দিতে হবে। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে ভিডিওটা এটা কিন্তু এখনই আমাদের ফেসবুক পেজে পাবলিশ হয়ে যাবে। তো আমি এখানে শেয়ার অপশানটিতে ক্লিক করেছি, দেখুন এখানে কপিরাইট চেক ইন প্রোগ্রেস হচ্ছে, মানে এখনও যে কপিরাইট ইস্যুটা আছে কিনা আমাদের ভিডিওতে সেটা কিন্তু চেকিং হচ্ছে, সেটা 59% হয়েছে। এটা কমপ্লিট হয়ে গেলেই কিন্তু আমি আমার ভিডিওটিকে এখনই পাবলিশ করে দেবো বা শেয়ার করে দেবো। তো এর জন্য আমরা একটু ওয়েট করে নেব। তো দেখুন এখানে আমাদের 92%-এর বেশি কিন্তু আমাদের চেক প্রোগ্রেস কমপ্লিট হয়ে গেছে। তো আর আমাদের কিছুক্ষণ কিন্তু অপেক্ষা করতে হবে। তো দেখুন এটা কিন্তু আমাদের চেকিং হয়ে গেছে। এখানে কপিরাইটেড কন্টেন্ট ওয়াজ নট ডিরেক্টেড ইন ইউর ভিডিও, আমাদের ভিডিওতে কোনো কপিরাইট ইস্যু পাওয়া যায়নি। তো আমাদের কিন্তু যে চেকিং প্রোগ্রেস সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপরে এই যে শেয়ার নামের অপশান এটাতে আমরা ক্লিক করব। করার পর দেখুন পাবলিশিং ইউর পোস্ট বলে অপশান দিয়ে দিয়েছে, আমাদের যে পোস্টটা সেটা কিন্তু পাবলিশ হতে শুরু করেছে। তো আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। করার পর দেখুন এখানে কিন্তু আমাদের ভিডিও পোস্ট প্রসেসিং যে অপশানটা সেটা কিন্তু দিয়ে দিয়েছে, এবং আমাদের ভিডিওটা কিন্তু পোস্টের জন্য প্রসেসিংয়ে আছে। তো আমরা এখান থেকে কী করব, কেটে দেব। দেওয়ার পর একবার আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে সেটাকে একবার রিফ্রেশ করব, যে ভিডিওটা আমরা আপলোড করেছি সেটা এখানে আসছে কিনা সেটা একবার দেখে নেব। তো আমি এখানে রিফ্রেশ করেছি। তো রিফ্রেশ করার পর দেখুন এই যে ভিডিওটা যেটা আমি সবেমাত্র কিন্তু আপলোড করেছি সেই ভিডিওটা কিন্তু এখানে চলে এসেছে, এটা কিন্তু প্রসেসিং হচ্ছে। আর প্রসেসিং হয়ে যাওয়ার পরেই কিন্তু এই ভিডিওটা আমাদের ফেসবুক পেজে পাবলিশ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে আপনার ফেসবুক পেজে কিন্তু ভিডিও আপলোড করতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিওটি যদি আপনার সামান্য হলেও ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন। আর যদি আপনি আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করবেন। তো যাই হোক বন্ধুরা, আবারও আপনাদের সাথে দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।